মহাকুম্ভের চাপ সামলাতে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয় চারটি ট্রেন, সেগুলো এখনো ফেরেনি। ফলে কি হচ্ছে, শিয়ালদা ডিভিশনে মেমু রেকের ঘাটতি, লালগোলা পর্যন্ত ট্রেন চালাতে গিয়ে সমস্যা হচ্ছে। মাঝে ইমিউ রেক সেটা চালানোর সিদ্ধান্ত নেয় রেল, কিন্তু অপারেশনাল বিভাগের আপত্তিতে সেটাও হচ্ছে না। ফলে সমস্যা তো রয়েই গিয়েছে। মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর চাপ। এই চাপ সামলাতে শিয়ালদা ডিভিশনে 4টি ট্রেন নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। ফেব্রুয়ারি শেষের দিকে মহাকুম্ভ মিটে গিয়েছে, এখন জুন, আজও 4টি মেমু রেক উত্তরপ্রদেশ থেকে ফেরেনি। এর জেরে শিয়ালদা লালগোলা রুটে ট্রেন চালাতে সমস্যা হচ্ছে, কারণ শিয়ালদা ডিভিশনের কাছে এখন পর্যাপ্ত মেমু রেক নেই। রেলের নিয়ম অনুসারে 150 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন চালাতে মেমু রেক দরকার, কারণ এই সব ট্রেনে টয়লেট থাকে। শিয়ালদা থেকে মুর্শিদাবাদের লালগোলার দূরত্ব 227 কিলোমিটার। এই রুটে মেমু রেক দরকার, কিন্তু গত জানুয়ারি থেকে এই রুটে নিয়মিত মেমু রেক চলছে না। মহাকুম্ভের সময় শিয়ালদা ডিভিশনের হাতে থাকা 8 মেমু রেকের 4টি উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। তখন থেকে শিয়ালদা থেকে লালগোলা ট্রেন চালাতে সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত ইএমইউ অর্থাৎ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু লোকাল ট্রেনে টয়লেট নেই, তাই শিয়ালদা ডিভিশন সিদ্ধান্ত নেয় কৃষ্ণনগরে 32 মিনিট ট্রেন দাঁড় করানো হবে। এই সিদ্ধান্তে আপত্তি জানায় শিয়ালদা ডিভিশনের অপারেশনাল বিভাগ। তাঁদের বক্তব্য, কৃষ্ণনগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে 8 ঘন্টা একটা ট্রেন দাঁড়িয়ে থাকলে অন্য ট্রেন চালাতে সমস্যা হবে। মাঝপথে ট্রেন থেকে নামা এবং ফের ট্রেনে ওঠার ক্ষেত্রে যাত্রীদেরও সমস্যা হবে। 227 কিলোমিটার লালগোলা থেকে কলকাতা যায়। সাধারণভাবে সকালবেলায় যাই বা যেভাবেই যাই না কেন 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বসে থাকা এবং তার মধ্যে বাথরুম না থাকাটা খুবই অসম্ভব ব্যাপার। আমাদের পক্ষে খুব কষ্টদায়ক, আমরা এটা কোনো মতে মেনে নিতে পারি না। কুম্ভ মেলাতে গাড়ি রেক নিয়ে যাওয়া হয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার জন্য আমরা সাফার করব, সাধারণ মানুষ সাফার করবে, মুর্শিদাবাদের মানুষ সাফার করবে, পশ্চিমবঙ্গের মানুষ সাফার করবে, এটা তো হতে পারে না। এটা একটা অযৌক্তিক, অমানবিক একটা ব্যবস্থা। আমি নিজে রেল মন্ত্রকের মন্ত্রী যিনি শ্রেণী বৈষ্ণবকে চিঠি দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে তার জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি, আমরা এর প্রতিবাদ করছি। ভারতবর্ষের রেল মন্ত্রককে আমি বলেছি, তারা আপাতত বন্ধ রেখেছে। তারা চালু করবার আগে আমি নিজে আবার এই দাবি করতে থাকবো। তাহলে শিয়ালদা লালগোলা রুটে এই জট কাটবে কিভাবে? এ বিষয়ে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন জানিয়েছে, ট্রেন চালানোর সঙ্গে বেশ কিছু অপারেশনাল বিষয় জড়িত। সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের কোনো সমস্যা হবে না, শিয়ালদা লালগোলা রুটে লোকাল ট্রেন চালানো হবে না। তাহলে সমস্যা মিটবে কিভাবে, কবেই বা মিটবে? এ নিয়ে রেলের সমালোচনায় তৃণমূল থেকে বিজেপি সকলেই। তো নিয়ে গিয়েছে, কিন্তু সেটার পরে তো সাধারণ যাত্রীদের যেখানে কমন রুট, যে রুটের ট্রেন, সেই ট্রেনকে তো স্বাভাবিক অবস্থায় ফেরত দিতে হবে। কুম্ভ মেলার জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই ট্রেন, যাতে অবিলম্বে শিয়ালদা সকাল লালগোলা শিয়ালদা রুটে আবার ফেরত আসে। আগামী দিন আমাদের এই লাইনে মেমু ট্রেন আবশ্যক। আমি আগামী সপ্তাহে আবার ডিআরএমের কাছে যাচ্ছি। আশা করি মেমু ট্রেন অন্ততপক্ষে যাতে 2-3টেও চালানো যায়, তাহলে বন্দোবস্ত করা হবে। আবির ঘোষাল এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।